এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ফর লুপিং লুপিং স্ট্রাকচার ইন সি ল্যাঙ্গুয়েজ। এতক্ষণ তোমরা যেটা দেখলে এলস ইফ নেস্টেড ইফ এলস সুইচ, these are all for branching. These statements are all for branching. Now I'll start the looping. Looping means already you know, loop. With the help of loop we can do the same task repeatedly. So looping is used for doing a same task repeatedly whatever I want. It depends on me or programmer how many times I want to repeat, but it is always done by loop. Loop is nothing but a technique which always do the same task repeatedly. Repeat how many times it will repeat, it depends on programmer. Someone will tell someone will do 10 times or 12 times or 20 times. It depends on programmer. Okay, তাহলে লুপিংটা হচ্ছে লুপিংটা ইউজ হয় সেম টাস্ক রিপিটেডলি করার জন্য। তো সেম টাস্ক রিপিটেডলি করার জন্য তোমরা অলরেডি না জানো, তোমরা থিওরিটিক্যালি দেখিয়েছি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তারপর নেস্টেড ফর, এগুলো ইন দ্য হোল ফার্স্ট যে লুপ তিনটে ইউজ হয় ফর, হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি ফর লুপ কি করে ইউজ হয়। তোমরা অলরেডি তোমরা থিওরিটিক্যালিও এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালটা দেখো। ফর লুপের এক্সাম্পল আমি দেখাচ্ছি তোমাদের। ফর লুপ দু ধরনের হয়, প্রথম ইনক্রিমেন্ট। ফর লুপ দুভাবে হয়, একটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টাল। এটা হচ্ছে ফর লুপ। ফর লুপের জন্য এগুলো তো জানো, তোমাদের আর বলার কিছু নেই। হ্যাশ ইনক্লুড স্টেরিও ডট ইচ ইন্ট মেন। ইন্ট মেন মানে রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে, রিটার্ন জিরো। ভয়েড মেন হলে রিটার্ন জিরো লিখতে হয় না, জানো তোমরা। একটা এই প্রোগ্রামটা হচ্ছে কিছু না, স্কোয়ার করে দেখাবে যে কোনো নাম্বার। এটা অ্যারিথমেটিক্যাল একটা ফাংশন আমি করে দেখাচ্ছি। অ্যারিথমেটিক্যালি I will perform square of each and every number, square of a number. Whatever I will supply, I will do the square of that number. Okay. So this C program is for doing the square of numbers. তাহলে আমি কি করে একটা নাম্বার কিছু এন্ট্রি করে তার স্কোয়ার করতে হয়, স্কোয়ার রেজাল্ট করবো, সেটাই আমি দেখাচ্ছি। তাহলে আমি সাপোজ আমি একটা ফর লুপ কি করে লিখতে হয় তোমরা জানো। একটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় ইন্টিজার টাইপ, সেটা যে কোনো নাম হতে পারে, এ বি সি ডি আই এফ জি এইচ, যে কোনো নাম। আমি ইন্ট এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি বলেছি যে ভ্যারিয়েবল ডিক্লারেশনের পরে সিএল আর এসসিআরটা বসাতে হয়, বসালাম, ক্লিয়ার স্ক্রিন। তারপরে ফর লুপ স্টার্ট করলাম। ফর লুপটা ফর বলে স্টার্ট করতে হয়। ফরের পর তোমরা অলরেডি জানো থিওরিটিক্যাল ক্লাস থেকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা দু ধরনের হয়, মাইনাস মাইনাস আর প্লাস প্লাস। ডিক্রিমেন্ট আর ইনক্রিমেন্ট, ইনক্রিজ করে করে কাউন্ট করা হয়, ডিক্রিজ করে করে কাউন্ট করা হয়। তাহলে আমি ইনক্রিমেন্টটা দেখাচ্ছি, তোমরা অলরেডি জানো কি করে। এ ইকুয়াল টু জিরো, এ লেস দেন 5, মানে 0 থেকে 4 অবধি চলবে। এই কন্ডিশনটা কত অবধি গিয়ে স্টপ হয়ে যাবে, যেই 5-এ টাচ করবে আর আর কোনো লাইন এক্সিকিউট করবে না, আর কোন টাস্কটা আর হবে না। জাস্ট 5-এ যখন 5 কাউন্ট হবে সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে। 5-এর আগ অবধি হবে, মানে 5-এর আগে মানে কি, বিফোর 5 মাই টাস্ক উইল রিপিট from 0 to 4, that means 5 times. So for loop is used how many times you want to repeat your job, that is denoted by for loop, that is done by for loop. Any kind of loop is used for performing a task, some some multiple for multiple times. How many times it will be decided by for loop. A equal to 0, a less than 5, that means 0 1 2 3 4, 0 থেকে 4 অবধি মানে 5 টাইমস, মানে 5 টাইমস আমি একটা টাস্ক করব। টাস্কটা এখানে কি, টাস্কটা হচ্ছে আমার কিছুই না,
যা নাম্বার আমি এন্ট্রি করব 0 থেকে 4 অবধি, যে নাম্বার আমি এখান থেকে যা দেব সেই নাম্বারটা সঙ্গে সঙ্গে স্কোয়ার হয়ে, সেই নাম্বার ইন্টু নাম্বার মানে স্কোয়ার, স্কোয়ার হয়ে আমাকে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তার মানে 0 থেকে স্টার্ট করে 4 অবধি, তার মানে এই 0 থেকে 4 অবধি আমার স্কোয়ার করে দেখাবে। আমি 0-র জায়গায় 0কে 0 ইন্টু 0 তো 0ই হয়, দরকার নেই। আমি এখানে কি করছি, 1 দিয়ে দেখাচ্ছি। স্টার্টিং ফ্রম 1 থেকে 5-এর নিচ মানে 4, 1 থেকে 4 মানে কবার হয়, হাউ মেনি টাইমস, 1 2 3 4, 4 টাইমস, কিন্তু আমি চাইছি 5 টাইমস। তাহলে কি করতে হবে, if I want to do the task means the square of a number, তাহলে how many times I want to do this, I want to do this 5 times। তো 1 থেকে শুরু করে 5 টাইমস হতে গেলে 5 অবধি যেতে হবে, not less than 5। then if I start from 1, then I will have to go to a less than equal to 5 up to 5, now it will be 5 times। তাহলে 5 বার 5টা সংখ্যা যেটা এন্ট্রি হবে স্কোয়ার করে আমাকে রেজাল্ট দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে কমেন্ট লাইন। দ্য লুপ গোজ হোয়াইল এ, এখানে লেস দেন 1 থেকে করেছি, লেস দেন ইকুয়াল টু করে দিচ্ছি। যতক্ষণ না 5 অবধি এই লুপটা চলবে, আর ইনক্রিজ করবে বাই 1, এক করে করে ইনক্রিজ করবে, একবার করে কাউন্ট করবে, এই টাস্কটা করবে, স্কোয়ার করবে সে নাম্বারটা, আবার ইনক্রিমেন্ট করবে 1 করে, আবার স্কোয়ার করবে নাম্বারটা, মানে 1 স্কোয়ার করবে, 1 ইন্টু 1 রেজাল্ট দেবে। তারপরে এ প্লাস প্লাস মানে কি, 1 করে 1-এর সঙ্গে 1 ইনক্রিমেন্ট হবে, হবে 2, 2-এর 2 ইন্টু 2 4 স্কোয়ার করে দেখাবে। তারপরে আবার ইনক্রিমেন্ট হবে 1 বাই 1, তা 2 প্লাস 1 মানে 3, 3টা 5-এর থেকে ছোট আছে, তাহলে 3 ইন্টু 3 তার রেজাল্ট দেখাবে। তারপরে আবার 1 বাড়বে, 3 প্লাস 4 হবে, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট বাই 1, 3 প্লাস 4 মানে এই কন্ডিশন এখনো ট্রু আছে, 4 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, তার মানে 4 ইন্টু 4 হবে। তারপর আবার বাড়বে, 4 প্লাস প্লাস মানে 1 ইনক্রিমেন্ট হবে, 4 প্লাস 1 মানে 5, তাহলে এই 5 অবধি হবে, 5 ইকুয়াল টু 5, ইয়েস এখনো ট্রু আছে, 5 ইন্টু 5 হবে, হয়ে আবার ইনক্রিমেন্ট হবে, হয়ে দেখো 5 ইন্টু 5 হয়ে 5 প্লাস 1 ইনক্রিমেন্ট হবে 1 করে, 5 প্লাস 1 6 হলো, যেই 6 হয়ে এখানে চেকিংয়ে আসবে, এইখানেই কন্ডিশনটা এখন ফার্স্ট ব্রেক হয়ে যাবে, 6 লেস দেন 5, তার মানে কন্ডিশনটা কি, অলওয়েজ 5-এর থেকে ছোট হতে হবে ইনক্রিমেন্ট হয়ে হয়ে, কিন্তু আমার তো 6 হয়ে গেছে, 6 ইজ নট লেস দেন ইকুয়াল টু 5, দ্যাট মিনস দ্য condition is false, your repetition also will be stopped। So from 1 to 5 all the number will be squared। ওকে, এটাই কমেন্ট করে লেখা আছে। when a equals 5 হবে না, when a equals 6 হবে, কারণ আমি 1 থেকে স্টার্ট করেছি, 0 হলে 5 হতো। আমার ফর লুপ স্টার্ট হচ্ছে অলওয়েজ, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে, এখন আমি 0 ছিল ওটাকে চেঞ্জ করে 1 করেছি, তাহলে কখন a ইকুয়াল টু, যখন a ইকুয়াল টু 6 হবে তখনই লুপটা ব্রেক করে যাবে, আর রিপিটেশন অফ টাস্ক হবে না। তার মানে 1 থেকে 5 অবধি হবে। আগে ছিল 0 থেকে লেস দেন 4, লেস দেন 5 মানে 4, আলটিমেটলি 5 টাইমস। যদি কেউ 0 থেকে শুরু করে লেস দেন 5 মানে 4 অবধি যাবে, যদি কেউ 1 থেকে শুরু করে 5 অবধি যাবে, তার মানে 4 অবধি, 0 থেকে শুরু করলে লেস দেন 5 মানে 4 অবধি গিয়ে যেই 5 হবে লুপটা স্টপ হবে, আর যদি 1 থেকে স্টার্ট করি যখন 6-এ যাবে এর ভ্যালু তখন লুপটা স্টপ হবে। ঠিক আছে, এবার আমি কম্পাইল করছি। ওয়ার্নিং দুটো আছে, দেখি কি ওয়ার্নিং কি দিচ্ছে। আচ্ছা, একটা ওয়ার্নিং মানে নিচে শো করবে ওয়ার্নিং বা এরার, কি ওয়ার্নিং দিচ্ছে, কোড হ্যাজ নো এফেক্ট, কোন কোডটা, এবার এর আন্ডারলাইন করে দিচ্ছে, পুরো হাইলাইটেড করা আছে কোথায় তোমার ভুলটা আছে। জেনারেলি সেম লাইনে হাইলাইটেড হয়, আবার অনেক সময় যে লাইনটা হাইলাইটেড হচ্ছে এই লাইনেই যে তোমার এরারটা থাকবে তার কোনো কথা নেই, অন্য জায়গাতেও এরার থাকতে পারে, তোমাকে সেটা সার্চ করে নিতে হবে।
কিন্তু এখানে দেখাচ্ছে কোড হ্যাজ নো এফেক্ট, মানে এটার যে গেট সিএচআর একটা ইনবিল্ট ফাংশন, গেট সিএচআর ইজ এ ইনবিল্ট ফাংশন, so this inbuilt function has no effects in this program, it has no use, সেই জন্য কোড হ্যাজ নো এফেক্ট, মানে এই ফাংশনটার কোনো ইউজ এই প্রোগ্রামে হয়নি, সেটাই বলছে। একটাই ইউজ, মানে প্র্যাকটিক্যালি আমি কোনো কোড করে দেখিনি, আমি কোনো কাজে লাগাইনি, এটার একটাই কাজ রান করার পর ডাইরেক্টলি তোমার রেজাল্ট স্ক্রিনে চলে যাওয়া এবং রেজাল্ট স্ক্রিন থেকে বেরিয়ে আসা। গেট সিএচআর, তুমি গেট সিএচআর এর জায়গায় তুমি একটা জিনিস দিতে পারো, গেট সিএচআর না দিয়ে গেট সিএইচ, সেটাও হয়। গেট সিএইচ দিলে কি এই ওয়ার্নিংটা উঠে যাবে, কোড হ্যাজ নো এফেক্ট। গেট সিএইচ দিলে একটাই বোঝায় যে রানে ক্লিক করলে ডাইরেক্টলি তোমার স্ক্রিনে চলে যাবে, না হলে উইন্ডোজে গিয়ে ঢুকে করতে হবে, স্ক্রিনটা দেখতে হবে। তাহলে গেট সিএইচ বলে কম্পাইল করি, কম্পাইল করলাম, দেখো ওয়ার্নিং একটা কমে গেছে, এখনো আরেকটা ওয়ার্নিং আছে, এরার কিছু নেই, ওয়ার্নিং আছে। সেই ওয়ার্নিংটা কি, আর একটা নিচে লেখা আছে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, তার মানে কি এখানে রিটার্ন 0 লিখিনি, কারণ ইন্ট মেইন লিখেছিলাম। ওপরে দেওয়া আছে, দেখো ওপরে কি দেওয়া আছে, ওপরে দেওয়া আছে ইন্ট মেইন, সেই জন্য বলছে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। যখনই ইন্ট মেইন হবে তখন একটা রিটার্ন স্টেটমেন্ট রিটার্ন 0 লিখতেই হবে, সেটা লিখিনি। হয় ইন্ট মেইনে রিটার্ন 0 লিখবো, নয় ইন্ট সরিয়ে ভয়েড মেইন লিখবো। ভয়েড মেইন লিখলে আর রিটার্ন 0 লিখতে হবে না, আর না হলে রিটার্ন 0 লেখো, ইন্ট রাখো, ইন্ট মেইন লিখলে রিটার্ন 0 রাখতে হবে, RETURN রিটার্ন 0। এটার জন্যই ওই ওয়ার্নিংটা দিচ্ছিল যে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, মানে তুমি তার মানে ইন্ট মেইন লিখেছো অথচ কিছু রিটার্ন স্টেটমেন্ট লেখোনি, তখনই এই ওয়ার্নিংটা দেয়। তুমি যদি ভয়েড মেইন লিখতে তাহলে আর ওয়ার্নিংটা দিত না, কারণ রিটার্ন স্টেটমেন্ট দরকার ছিল না। যখনই ইন্ট মেইন লিখবে রিটার্ন স্টেটমেন্ট মাস্ট মানে যাতে 0 ওয়ার্নিং হয়। একটা ওয়ার্নিং যদি না দেখতে চাও তাহলে রিটার্ন 0টা লেখো, যদিও রিটার্ন 0 না লিখলেও প্রোগ্রাম রান করে যাবে, কিন্তু ওয়ার্নিং একটা থেকে যাবে। এবার কম্পাইল করি, দুটোই ছিল ওয়ার্নিং, কম্পাইল করলাম, দেখো নো ওয়ার্নিং নো এরর। কম্পাইল করে তো আমার চেকিংটা ঠিক হয়ে গেছে। এবার আমাকে এক্সিকিউশন করতে বলছে, প্রোগ্রাম তো আমার ওকে আছে, রান গেলাম, রানে গিয়ে রান করলাম ডাইরেক্ট, দেখো রান করার পর দেখো প্রত্যেকটা নাম্বার 1 × 1 মানে স্কোয়ার 1 হয়, তারপরে ইনক্রিমেন্ট হয়ে হলো 2 × 2 মানে 4 হয়, তারপরে ইনক্রিমেন্ট হয়ে হলো 3 × 3 মানে 9 হয়, তারপরে ইনক্রিমেন্ট হয়ে 1 1 করে ইনক্রিমেন্ট করবো তো ফর লুপে, তারপরে ইনক্রিমেন্ট হয়ে 4 হলো, 4 × 4 মানে 16 হলো, তারপরে আরেকটা ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে 5 হলো, 5 × 5 25। কারণ এই অবধি আমার 5টাই তো হবে, 1 2 3 4 5, 5 টাইমস, দেখো 5 টাইমস আমার স্কোয়ার দেখানো হয়ে গেল, 5 টাইম নাম্বারটা স্কোয়ার হয়ে গেল। যেই 6 হবে এর ভ্যালু বেড়ে, ফরের ভ্যালুটা যেই 6 হবে কন্ডিশনটা ফলস হয়ে লুপটা স্টপ হয়ে যাবে, আর লুপটা চলবে না। এই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তাহলে ইনক্রিমেন্টাল মানে প্লাস প্লাস, একই জিনিস তুমি কাউন্টিংটা উল্টোও করতে পারো, মানে 5 থেকে শুরু করে 1-এর দিকেও যেতে পারো, 5 4 3 2 1, আলটিমেট তোমার হাউ মেনি টাইমস এটা কাউন্ট করলেই হলো, আলটিমেটলি তোমার রিপিটেশনটা কাউন্ট করলেই হলো। ফর লুপ অলওয়েজ কাউন্ট দ্য রিপিটেশন। ওটা উল্টো দিকেও করতে পারো, এটা যেমন ইনক্রিমেন্টাল 1 1 করে ওপরের দিকে 5 1 to 5 অবধি যাবে, উল্টোটাও হতে পারে কাউন্ট করার জন্য 5 থেকে ডিক্রিমেন্টাল, মানে ডিক্রিমেন্ট করে 5 থেকে 4 হবে, 4 থেকে 3 হবে, 3 থেকে 2 হবে, 2 থেকে 1 হবে, স্টপ। যেভাবেই করো দুটো হয়, ফর ইনক্রিমেন্ট ফর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা দেখলে, এবার ডিক্রিমেন্টটা দেখাচ্ছি। উল্টোটা করলে কি হয়, ফাইল ওপেন ডিক্রিমেন্ট, এবার ডিক্রিমেন্টটা দেখো সবকটা প্রোগ্রাম খুলে নিচ্ছি। ডিক্রিমেন্টে একই জিনিস হলো, জাস্ট উল্টো দিক থেকে দেখো, এখানে 10টা করেছি, ওটা ছিল 5টা, এটা 10টা, এটা ডিপেন্ড করে তুমি 5টা 10টা যতবার তুমি লুপ ঘোরাতে চাও ঘোরাও, কতবার ধরে রিপিটেশন করতে চাও সেটা দিস ইজ আপ টু ইউ। when a equals to 0 লুপ ব্রেকস ডাউন, লুপটা স্টপ হয়ে যাবে, কারণ ওপর থেকে কাউন্ট করছে তো 10 9 8 7 6 5
4 3 1 0। যেই 0 হবে তোমার তোমার লুপটা স্টপ হয়ে যাবে। এবার যদি আমি স্টার্টিং ভ্যালুটা যদি 0-র জায়গায় এই 0 মানে কি, যতক্ষণ মানে 1 অবধি লুপটা হবে, গ্রেটার দেন 0 এটা হচ্ছে কন্ডিশনটা এখানে, গ্রেটার যতক্ষণ না 0-র উপর অবধি মানে 1 অবধি, 10 থেকে কমতে কমতে 1 অবধি আসবে, মানে হাউ মেনি টাইমস, 10 টাইমস। 10 এর জায়গায় আমি দিয়ে দিই 5, আগেরটা ছিল 5 তাহলে 5 টাইমস। যা দেবে তুমি 5 এখানে দিলে 5 4 3 2 1, আলটিমেটলি হাউ মেনি টাইমস মানে 5 টাইমস। গ্রেটার দেন 0 এটাই, যতক্ষণ গ্রেটার দেন 0 হবে ততক্ষণ তোমার লুপটা চলবে। তাহলে 5 থেকে গ্রেটার দেন 0 মানে কি 1 অবধি লাস্ট আসবে, তাহলে 5 থেকে 1 কাউন্ট করো, আলটিমেটলি 5 টাইমসই হচ্ছে, 5 4 3 2 1। আলটিমেটলি তোমার কাউন্টিংটা করলেই হলো 5 টাইমস 10 টাইমস 20 টাইমস, ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল তো মাইনাস মাইনাস করে। তার মানে তোমাকে শুরু করতে হবে লাস্ট পয়েন্ট থেকে, এন্ড পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টে আসতে হবে, তার মানে ডিক্রিমেন্ট। আর ইনক্রিমেন্ট ছিল প্লাস প্লাস এ, মানে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল নাম্বার থেকে, ইনিশিয়াল ভ্যালু থেকে এন্ড ভ্যালু লাস্ট ভ্যালু অব্দি যেতে হতো। ঠিক আছে, এখানে উল্টোটা হচ্ছে, সেটা করে দেখছি। 5 টাইমসের জায়গায় আমি 10 টাইমসই করছি, আগেরটা 5 ছিল, এখানে 10 করে দেখাই। এটা তোমার ব্যাপার, তুমি 10 করবে 20 করবে 50 করবে, তোমার ব্যাপার। হাউ মেনি টাইমস, আমি 10 টাইমস 10টা নাম্বারে, যা নাম্বার 1 থেকে 10 এই নাম্বারগুলির স্কোয়ার করব, দ্যাট ইজ দ্য প্রোগ্রাম। করি, কম্পাইল করি, ইন্ট মেইন, দেখে নাও লাস্ট অব দি প্রোগ্রামটা। এই যে ফর লুপের, এটা হচ্ছে কি ফর লুপের এক্সিকিউশন বডি। এটা হচ্ছে এই যে ফর লিখবে, ফরের পর কিন্তু একটা কথা মনে রাখবে, ফরের কখনো কোনো কন্ডিশন দিলে কোনো লুপের পরে সেমিকলন হয় না, কারণ তার বডি তো এটা। সেমিকলন, এখনো তো লাইনটা শেষ হয়নি, ফর এখানে স্টার্ট হলো, সঙ্গে এই দুটো জিনিস নিয়েই ফর হয়, ফলে ফরের পরে কোনো সেমিকলন হয় না। এই লুপের ভেতরে প্রিন্টএফ এর পর সেমিকলন হবে, কিন্তু যখনই কোনো লুপ তুমি করবে, লুপের এই ব্র্যাকেটের পর কোনোদিন লুপ বডিটা রয়ে গেছে বাকি, এখানে কোনোদিন সেমিকলন হয় না। ঠিক আছে, ফর স্টার্ট হলো, দিস ইজ ইয়োর লুপ বডি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, in between two brackets whatever you write, this will be repeated. How many times it will be repeated, it will be decided by for loop. Here it is 10 times, you maybe do is it may be for 20 times, it may be for 30 times, it depends on you. Here I am writing for, I am repeating the work for 10 times. So this is loop body, whatever you write here it will be repeated only. After coming out from the loop, I have written here get ch for directly go to the result screen and return 0 for int main. Okay, now I will compile করব, no error no warning, রান করব, রান করার ডাইরেক্ট এখানে রান করতে পারো, বা কি করে রান করবে, কন্ট্রোল F9, ডাইরেক্ট রান হয়ে যাবে, শর্টকাট কি কন্ট্রোল F9। তার মানে দেখো 1 4 9 6, আগেরটা কি ছিল 5 টাইমস, তার মানে 25 অবধি হয়েছিল, এবার আমি করছি 10 টাইমস, মানে 100 অবধি গিয়ে 10 অবধি, মানে 10 ইন্টু 10 মানে 100, মানে 10টা নাম্বারের তোমার স্কোয়ার হলো। তুমি যদি 20 লিখতে 20টা নাম্বারের স্কোয়ার হতো 1 থেকে শুরু করে, ইট ডিপেন্ডস অন ইউ। আর একটা কথা বলে দিচ্ছি, ধরো আমি চাইছি 1 থেকে নয়, আমি চাইছি 10 থেকে 20 অবধি স্কোয়ার করতে, তাহলে তোমরা বলো আমি কি করব, 10 থেকে 20 অবধি স্কোয়ার করতে নাম্বারের, তাহলে আমার স্টার্টিং ভ্যালু কি হবে 10 আপ টু 20 আই উইল গো, তার মানে 10 টু 20 মানে 10 থেকে 20 অবধি, তার মানে এখানে 20 হবে, লাস্ট ভ্যালু হবে 20। 10 থেকে 20 সবসময় ইনিশিয়াল ভ্যালু যে 1 বা 0 থেকে শুরু হবে তা নয়, তুমি যখন থেকে চাইবে তখন থেকে শুরু করবে। তুমি যদি মনে করো 10, দেখো একটা জিনিস 10 টাইমস 10 বার বা 10 টাইমস, এটা গোনার জন্য সবসময় 0 থেকে, ধরো আমি 3 বার 5 বার গুনবো, 0 1 2 3 4 5 এভাবেও করা যায়। আর 5 টাইমস করার জন্য 10 থেকে 15 গুনলে 5 টাইমস হয়, 10 11 12 13 14, 10 থেকে গুনলে 14 অবধি 5 টাইমস। তাহলে 5 টাইমস গুনার জন্য তুমি 0 থেকেও স্টার্ট করতে পারো 5 অবধি, 0 থেকে 4 মানে 5 টাইমস।
আবার 10 থেকে 14 হোক 5 টাইমস, আবার 20 থেকে 24 ও 5 টাইমস, আবার 25 থেকে 29 ও 5 টাইমস, 25, 26, 27, 28, 29। তো 5 টাইমস তুমি যে কোনোখান থেকে স্টার্ট করতে পারো, যে কোনো জায়গা থেকে 5 টাইমস করতে পারো। সেরকমই তাহলে আমি 10 থেকে 20 আমি নাম্বারগুলির স্কোয়ার করব। তাহলে তাহলে স্টার্টিং পয়েন্ট কি 10, এন্ডিং পয়েন্ট কি 20। তাহলে আমি ডিক্রিমেন্টাল করলে ফর লুপটা, তার মানে এন্ড পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্টে যাব মাইনাস করতে করতে। তাহলে স্টার্ট এন্ড পয়েন্টটা 20, স্টার্ট পয়েন্টটা তাহলে কত হবে এখানে 10। দেখো, তার মানে এর আগেরটা ছিল 1 থেকে 10 নাম্বার অবধি প্রত্যেকটা নাম্বারের স্কোয়ার। এখন আমি করব 10 থেকে 20 অবধি, মানে 11টা নাম্বার হবে। 11টা নাম্বার না, আমি ইকুয়াল সাইন দিয়ে দিই। এর ভ্যালু যখন 11, 11 থেকে শুরু করে, মানে 20 থেকে শুরু করে 11 অবধি আসবে। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 10, 10 নাম্বারস হয়ে গেল। তার মানে যতক্ষণ এর ভ্যালু 10-এর উপর থাকবে, মানে 11 লাস্ট হবে, ততক্ষণ, তার মানে ততক্ষণ লুপটা এই কাজটা করে যাবে রিপিটেডলি। মানে 20 থেকে 11 অবধি লুপটা চলবে, মানে 10 টাইমস। তুমি যেখান থেকে খুশি যে কোনো নাম্বার স্টার্টিং ভ্যালু করতে পারো, যে কোনো নাম্বার এন্ডিং ভ্যালু করতে পারো, আলটিমেটলি টাইমস কাউন্ট করলেই হলো। ঠিক আছে, এবার দেখো আমি 10 টু 11 থেকে 20 এই কটা নাম্বারের আমি স্কোয়ার করবো। তাহলে 20 থেকে, এবং মাইনাস মাইনাস করছি, 20, 20 তে স্টার্ট করবে, 20 ইন্টু 20 রেজাল্ট দেবে স্ক্রিনে। তারপরে 20 থেকে, তারপরে এর ভ্যালু মাইনাস মাইনাস করে 1 কমবে, 1 করে করে কমবে, অলওয়েজ ডিক্রিজ বাই 1। তারপর 20 থেকে, 20 থেকে মাইনাস মাইনাস মানে কি 1 মাইনাস হবে, তারপর 19, 19টাও 11, 10 থেকে বড় আছে। কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ লুপ চলবে। লুপ উইল কন্টিনিউ আনটিল দ্য কন্ডিশন ইজ ট্রু। টিল দ্য কন্ডিশন ইজ ট্রু লুপ উইল কন্টিনিউ। যতক্ষণ কন্ডিশন ট্রু ট্রু থাকবে ততক্ষণ লুপটা চলবে। 20 হয়ে গেল, 20 ইন্টু 20, তারপরে মাইনাস মাইনাস এ মানে 20 মাইনাস 1 হয়ে যাবে, তারপর 19, ইট ইজ অলসো গ্রেটার দেন 10, আবার 19 ইন্টু 19 হলো, আবার মাইনাস মাইনাস হয়ে যাবে, 18 হয়ে গেল, 18 ইন্টু 18টা 10-এর থেকে বড় আছে, লুপ ট্রু আছে কন্ডিশন, আবার 18 ইন্টু 18 হলো, আবার মাইনাস মাইনাস হয়ে 17 হলো, 17 অলসো গ্রেটার দেন 10, তার মানে কন্ডিশন ট্রু আছে, তার মানে 17 ইন্টু 7, এরকম করে জাস্ট লাইক দিস আপ টু 11 it will square, 11 into 11, after that it will stop, because 11 এর পরে মাইনাস মাইনাস হয়ে 10 হয়ে যাবে, তার মানে তখনই লুপটা ফার্স্ট ফলস হয়ে যাবে, তার মানে স্টপ হয়ে যাবে, আপ টু 11 অবধি প্রিন্ট করবে। দেখো, রান করে দিচ্ছি, কম্পাইল করতে হলো না, যেহেতু কম্পাইল করা আছে। বারবার কম্পাইল করে রান করতে হবে কথা নেই, একবার কম্পাইল করে বারবার রান করতে পারবে। দেখো এখানে কি হলো, একদম 20 থেকে শুরু করে একদম 11, 11 ইন্টু 11, 1 to 1, প্রত্যেকটা নাম্বারে স্কোয়ার করলো। ঠিক আছে, স্টার্টিং ফ্রম 20, it ends with 11 into 11, 20 into 20, 19 into 19, 18 into 18, 17 into 17, just like this it will stop on 11 into 11. সো নেক্সট ফর লুপ হয়ে গেল। এবার আমি যেটা তোমাকে দেখাবো, এক্সাম্পলটা দেখে নাও। এবার তোমার এক্সাম্পলটা হবে, ফর লুপ হয়ে গেল হোয়াইল লুপের। হোয়াইল লুপ দেখো, একই লুপ, ফরেরও যা কাজ হোয়াইলেরও তাই কাজ, শুধু সিনট্যাক্সটা আলাদা, কিভাবে স্টাইলটা আলাদা। এখানেও ইনিশিয়াল ভ্যালু 2 নিচ্ছি, ইনিশিয়াল ভ্যালু 2, কারণ আমি এখানেও স্কোয়ার করে দেখাবো, কিন্তু ফর লুপের জায়গায় হোয়াইল লুপ ইউজ করি। ইনস্টিড অফ ফর লুপ I am using here while loop, but basic task is same, repetition of a task. Here my task is square of a number, to perform square of a number. So starting value is a equal to 2, from starting to how many times it will square, up to 19, from
2 to 19, less than 20 is the condition. 2 থেকে শুরু করে less than 20 মানে কি 19 অবধি যাবে। তো 2 থেকে 19 এই অবধি যে কটা নাম্বার সব কটার স্কোয়ার করবে। তাহলে স্টার্ট উইথ 2, তার মানে স্টার্টিং ভ্যালু 2, যেই স্টার্টিং ভ্যালু 2 হবে সেই 2টা এখানে পাস হবে এর মধ্যে। ইজ 2 লেস দেন 20, ইয়েস, কন্ডিশন ট্রু, ব্যাস ইন্টারনাল পার্টির এখানে এসে যাবে। এখানে এসে তাহলে 2 ইন্টু 2 টাস্কটা করবে একবার, হয়ে গেল। করে এ প্লাস প্লাস মানে 2 এর পরে এ প্লাস প্লাস মানে 3 হলো, 1 করে ইনক্রিমেন্ট তো প্লাস প্লাস, 2 এর স্টার্টিং 2 ছিল, প্লাস প্লাস মানে 1 ইনক্রিমেন্ট হয়ে গেল, হয়ে 3 হলো, 3টা এখানে আসলো। ইজ 3 লেস দেন 20, ইয়েস, তার মানে কন্ডিশন ইজ ট্রু। এগেইন 3 will be here, 3 into 3 result will be given. Next, plus plus 3 plus 4, the value of a will be 4. Here condition will be checked, is 4 less than 20, yes, then again 4 into 4 result দেবে। এইভাবে 4 এর পরে 5 হবে, 5 এর পর 6 হবে, 6 এর পর 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, 11 হবে, 12 হবে, 13 হবে, কারণ যতক্ষণ না এই কন্ডিশন ফলস হচ্ছে। 14, 15, 16, 17, 18, 19, 19 অবধি যেই যাবে, 19 হচ্ছে 20 লাস্ট, 20 থেকে কম লাস্ট নাম্বার, 19 এ গিয়ে 19 ইন্টু 19 এই রেজাল্টটা দিয়ে স্টপ হয়ে যাবে। সেম লাইক ফর লুপ বাট সিনট্যাক্স ইজ ডিফারেন্ট। হোয়াইল ইজ রিটেন লাইক দিস, এইভাবে হোয়াইল লেখা হয়। ইনিশিয়াল ভ্যালুটা বাইরে দেওয়া হয় ফার্স্ট স্টার্টিংয়ে, তারপরে হোয়াইলের ভেতর লাস্ট পয়েন্ট, লাস্ট ভ্যালুটা দেওয়া হয় কোথায় গিয়ে রিপিটেশনটা স্টপ হবে, স্টপ ভ্যালু দেওয়া হয়। আর ইনক্রিমেন্টেশনটা ভেতরে দেওয়া হয় টাক্সের পরে, বা টাক্সের আগে ইমপ্লিমেন্টেশনটা এখানেও দিতে পারো, টাক্সের পরেও দেওয়া যায়, টাক্সের আগে ইনক্রিমেন্ট করে টাক্স শুরু করা যায়, বাট একবার করে টাক্স করে ইনক্রিমেন্ট করা যায়, যেটা খুশি। ঠিক আছে, তাহলে একই জিনিস একটা লুপে কি লাগে, ইনিশিয়াল ভ্যালু লাগে, কন্ডিশন চেকিং লাগে, ইমপ্লিমেন্টেশন অথবা ডিক্রিমেন্টেশন লাগে, তিনটে পার্টি লুপে লাগে, ফর লুপেও লাগে, হোয়াইলেও লাগে, ডু হোয়াইলেও লাগবে। তাহলে এখানে ইনক্রিমেন্টেশন মানে এটা এখানে ইনক্রিমেন্ট হলো, ইনিশিয়ালাইজেশন সরি, ইনিশিয়ালাইজেশন হলো। ফর লুপে একসঙ্গে পরপর তিনটে হয়ে যায়, এখানে আলাদা আলাদা করে করা আছে। এখানে ইনিশিয়ালাইজেশনটা এখানে, কন্ডিশন চেকিংটা এখানে, ইমপ্লিমেন্টেশনটা বডির ভেতরে। দিস ইজ দ্য স্টাইল অফ রাইটিং হোয়াইল, বাট বেসিক টাস্ক ইজ সেম। তার মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা 2 থেকে শুরু করে 19 অবধি স্কোয়ার করে দেখাবে। ঠিক আছে, কম্পাইল ওকে থাকবে, রান করলাম, দেখো 2 থেকে আপ টু 19 স্কোয়ার করে দেখালো। এ প্লাস প্লাসটা এখানে না লিখে তোমরা এ প্লাস প্লাসটা এখানে এই টাস্কের পরে লিখতে পারো, বা ফার্স্ট স্টার্টিং এ আগে ইনক্রিমেন্ট করে টাস্ক শুরু করতে পারো, এ প্লাস প্লাস। ঠিক আছে, এবার দেখো এই প্লাস প্লাসটা উপরে দিলে কি কি হয়, এখানে কি দিচ্ছে দেখো, অনলি 4, তার মানে এখানে এই টাস্কটা কোনো কাজ হলো না, তোমাকে নিচেই দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এবার দেখো যেটা আমি, তার মানে 4টা হলো কি, এটা আনএন্ডিংলি চলতে থাকবে রেজাল্টটা। আমি তখনই স্ক্রিনটাকে বন্ধ করে দিলাম, দিয়ে নতুন করে শুরু করলাম। মানে যেই এ প্লাস প্লাসটা উপরে দিলাম ওখানটা হলো না, আবার নতুন করে শুরু করছি, দেখাচ্ছি। ফাইলটা ওপেন করলাম, দেখো এ প্লাস প্লাস। এবার দেখো
এবার দেখো a প্লাস প্লাসটা আগে লিখলাম, এবার দেখবে হবে। তখন হয়নি কেন, দেখাচ্ছি কেন হয়নি। রান দিল কি না, 9 থেকে দিল, এন্ড করে দিল। প্লাস প্লাস মানে ফার্স্টে কি হলো, যেই তুমি এই প্লাস প্লাসটা টাস্কের আগে দিলে, তোমার শুরু হলো কোথা থেকে, 3 থেকে। 3 থেকে শুরু হলো, কারণ আগে ইনক্রিমেন্ট করবে, তারপরে টাস্কে যাবে, খেয়াল করো। আবার আমি রান করে দেখাচ্ছি। তখন এবার দেখো, তোমাকে বলেছি তোমাকে বলেছি যে পরেও দিতে পারো, আগেও দিতে পারো, ঠিক আছে। তুমি পরেও দিতে পারো, আমি পরে দিয়ে দেখিয়েছি। আগেও ইনক্রিমেন্ট করে কাজ শুরু করবে। এখানে পরে দেওয়ার আগে দেওয়ার তফাৎ হচ্ছে, এখানে পরে দিলে 2 × 2 4টা দেখাবে, আগে টাস্ক 2 × 2 আগে 4 দেখিয়ে তারপরে ইনক্রিমেন্ট করছিল। এখানে আগে ইনক্রিমেন্ট করবে 2 এর 2 2, তারপর 2 ফার্স্ট ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, তারপর 3 × 3 থেকে শুরু করবে তোমার লুপ। আর যদি আমি এখানটায় যদি আমি a প্লাস প্লাস আগের টাস্কের পরে লিখতাম, তাহলে 2 ডাইরেক্টলি এখানে গিয়ে 2 × 2 4 দেখিয়ে তারপর ইনক্রিমেন্ট করে 3 করতো। কিন্তু এখানে 2 এর পর ডাইরেক্টলি আগে ইনক্রিমেন্ট করতে বলছি, 2 এর জায়গায় 3 হলো, 3 হয়ে 3 × 3 করে তারপরে শুরু করলো। তারপরে আবার ওখানে আবার শুরু করার পর আবার এখানে চলে গেল 3, তারপরে আবার ইনক্রিমেন্ট হলো, হয়ে আবার এখানে চেক হলো, ঠিক আছে। টাস্কের পরে এখানে টাস্ক করলো, ইনক্রিমেন্ট হলো, কন্ডিশন চেক হলো। ইনিশিয়াল ভ্যালু থেকে আগে ইনক্রিমেন্ট হবে, টাস্ক হবে, তারপরে কন্ডিশন চেক হবে। তার মানে 2 এর কন্ডিশন চেক হবে, ইনক্রিমেন্ট হবে, টাস্ক হবে, কন্ডিশন চেক হবে, ইনক্রিমেন্ট হবে, টাস্ক হবে। আর আগেরটা কি ছিল, কন্ডিশন চেক হবে, টাস্ক করবে, ইনক্রিমেন্ট হবে। আর এখন হচ্ছে কন্ডিশন চেক করবে, ইনক্রিমেন্ট করবে, টাস্ক করবে। ইনক্রিমেন্ট মানে আগে 3 করে 3 × 3 থেকে তোমার তোমার অ্যাকচুয়ালি তোমার স্কোয়ারটা শুরু হবে 3 থেকে। আর যদি টাস্কের পরে লিখতাম a প্লাস প্লাস, তাহলে 2 থেকেই স্কোয়ারটা শুরু হতো, ঠিক আছে। তার মানে 3 × 3, আবার ইনক্রিমেন্টেশন, তার মানে আবার ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে 4 হলো। 4টা কি 20 থেকে ছোট, হ্যাঁ ছোট। আবার 4 × 4 হলো, হয়ে আবার ইনক্রিমেন্ট হয়ে 5 হলো, বাকিটা সেম। এবার রান করে দেখো, জাস্ট 2টা অমিট করে যাবে, 2টা দেখাতে পারবে না, যেহেতু প্লাস প্লাস a প্লাস প্লাস আগে লিখেছি। 3 থেকে শুরু হচ্ছে, 3 × 3 9, ঠিক আছে। আর আমি যদি পরে করতাম প্লাসটা, এখানে যদি a প্লাস প্লাসটা এখানে না লিখে এখানে লিখলে, আগে দেখিয়েছিলাম 2 × 2 থেকে শুরু করতো, 4 থেকে, ঠিক আছে। এবার দেখো হোয়াইল হয়ে গেল। হোয়াইলের সিনট্যাক্সটা দেখতে পেয়েছো, ইনিশিয়ালাইজেশন বাইরে করতে হয়, তারপরে হোয়াইলে কন্ডিশন দিতে হয় এইভাবে। এখানে সেমিকলন হবে না, আগেই বলেছি কোনো কন্ডিশন চেকিং এ সেমিকলন হয় না। এবারে হোয়াইল বডির ভেতর তুমি টাস্কটা লিখলে, যেটা ডিভিডেশন করবে। তারপরে ইনক্রিমেন্টেশনটা নিচেও লিখতে পারো, ওপরেও লিখতে পারো। ওপরে লিখলে আগে 3 ইনক্রিমেন্ট হয়ে 3 থেকে মাল্টিপ্ল 3 × 3 থেকে দেখাবে। আর যদি নিচে লেখো a প্লাস, যদি টাস্কের পর ইনক্রিমেন্টেশনটা করো 1 করে, তাহলে 2 × 2 থেকে শুরু করবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে। এবার শুরু করছি ডু। এবার ডু করলে, ফর করলাম, ডু এর এক্সাম্পল দেখালাম। এবার চলে যাব ডু হোয়াইল। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও, ডু হোয়াইল আমি দেখাচ্ছি পরে, তার আগে দেখে নাও, তোমাকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ফরের পরে নেস্টেড ফর, ওই নেস্টেড ইফের মতোই ফরের আন্ডারে ফর। নেস্টেড ফরটা দেখে নাও আগে। নেস্টেড ফর মানে ফর আন্ডার ফর, একটা ফরের মধ্যে আরেকটা ফর শুরু হবে, দুটো লুপ চলবে। সেই জন্য দেখো, ইন্ট এসকিউ আর SQ1 দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ক্লিয়ার স্ক্রিন করলাম। ফর লুপ ইনিশিয়ালাইজেশন SQ = 1, SQ < সাইজ, সাইজ মানে কত, হ্যাশ ডিফাইন। একটা জিনিস দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h তোমরা পড়েছো, কিন্তু তারপরে আমি আমি যখন প্রিপ্রসেসর ডাইরেক্টিভ দেখাচ্ছিলাম, বা আমি যখন ফিক্সড ভ্যালু যদি প্রোগ্রামে কিছু দিতে হয়, কি দেখিয়েছিলাম,
হ্যাশ ডিফাইন দিয়ে লিখতে হবে, যার ভ্যালুটা টোটাল প্রোগ্রামে সেই ভ্যালুটা ফিক্স থাকবে, ভ্যালুটা চেঞ্জ হবে না। যেমন সাইজটার ভ্যালু অলওয়েজ 5 হবে, সেটা আমি হ্যাশ ডিফাইন দিয়ে আগেই ডিক্লেয়ার করে দিলাম। সাইজের ভ্যালু 5 ছাড়া কিছুই হবে না, গোটা প্রোগ্রামে 5ই থাকবে। সেই জন্য যখনই কোনো ফিক্সড ভ্যালু টোটাল প্রোগ্রামে সাপ্লাই করতে হয়, তাহলে হ্যাশ ডিফাইন বলে লিখতে হয়। হ্যাশ ডিফাইন ভ্যারিয়েবল নেম, তার ভ্যালুটা যেটা টোটাল প্রোগ্রামে ফিক্স থাকবে। উই ক্যানট চেঞ্জ দ্য value of this variable which is defined by hash define. Hash define means declaring a variable with a fixed value throughout the program. ঠিক আছে? তাহলে sq equal to 1, sq less than equal to size মানে 5, 5 অবধি, 1 থেকে 5 অবধি একটা লুপ হবে ইনক্রিমেন্ট হয়ে, আরেকটা লুপ হবে, আরেকটাও ইন্টারনাল লুপ চলবে 1 থেকে 5 অবধি। এবার দেখো, এই ফর লুপের বডিটা হচ্ছে এইটা, এই স্কোয়ার থেকে এই স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে প্রথম ফর লুপের বডি। প্রথম ফর লুপের বডির মধ্যে আবার একটা ফর লুপ এবং তার এগেনস্টে একটা টাস্ক। কি টাস্ক না, স্টারটাকে প্রিন্ট করবে, এই স্টারটাকে। তার মানে দেখো, তার মানে এই ফর লুপটা 5 টাইমস চলবে। এই ফর লুপের ভ্যালু যখন 1 হবে, ফার্স্ট স্টার্টিং ভ্যালু, এই 1 যখন হবে, 1-এর পরে এই ফর লুপে ঢুকে যাবে। এই ফর লুপে গিয়ে এখান থেকে 1 থেকে 5 পুরো পরপর স্টার সাইন করবে, মানে প্রতিটা লাইনে 5টা স্টার লাইন, এরকম 5টা লাইন হবে। এটা হচ্ছে গিয়ে, এই ফর লুপটা হচ্ছে গিয়ে হাউ মেনি স্টার উইল বি প্রিন্টেড, দ্যাট ইজ 5। 1 to 5 মিনস 5টা স্টার প্রিন্ট হবে। এরকম কটা লাইন প্রিন্ট হবে স্টার, সেই কটা লাইন সেটা ঠিক করবে এখানে, সেটাও 1 to 5, মানে 5টা লাইন হবে। আর প্রতিটা লাইনে 5টা স্টার হবে, মানে প্রতিটা লাইন মানে এই এক একটা লাইন মানে 5টা স্টার, হাউ মেনি টাইমস 5 স্টার উইল বি প্রিন্টেড, কবার স্টারটা প্রিন্ট হবে সেটা এই ফর লুপটা ঠিক করবে। তার মানে 5 টাইমস স্টারটা প্রিন্ট হবে একই লাইনে। তারপরে গিয়ে আবার 5 টাইমস হওয়ার পর আবার এটার ভ্যালু ইনক্রিমেন্ট হবে, হয়ে 2 হবে। 2 হওয়ার পর আবার ভেতরে ঢুকবে, এখানে ঢুকে আবার 5 বার স্টারটা প্রিন্ট করবে একটা লাইনে। তাহলে এক একটা লাইনে 5টা স্টার থাকবে। এরকম কটা লাইন হবে সেটা এই ফর লুপ দিয়ে হবে। ফর লুপের স্টার্টিং ভ্যালু কত, 1, মানে ফার্স্ট লাইনে কটা স্টার প্রিন্ট হবে, এই ফর লুপ ইনক্রিমেন্ট করে 1 থেকে 1 2 3 4 5, 5টা স্টার প্রিন্ট হবে। হওয়ার পর আবার লুপের বাইরে চলে আসবে এসে, তার মানে আবার প্লাস প্লাস হয়ে এটার ভ্যালু হয়ে যাবে 2। তার মানে সেকেন্ড লাইনে যেই আসবে, সেকেন্ড লাইনে নেমে আবার এখানে 5 বার স্টার প্রিন্ট করবে, এটা আবার 5 টাইমস, প্রতিটা লাইন তার মধ্যে 5 টাইমস স্টার প্রিন্ট হবে। আচ্ছা, নেক্সট লাইনটা কি করে বুঝবেন, এই যে নিউ লাইন ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ n, এই ফর লুপের ভেতরে ব্যাকস্ল্যাশ n আছে। ব্যাকস্ল্যাশ n মানে নিউ লাইন, একটা করে লাইন হবে, ব্যাকস্ল্যাশ n হবে মানে নতুন লাইন। একটা করে লাইনে 5টা স্টার হবে, তারপরে একটা লাইন থেকে আরেকটা লাইন যাওয়ার সাইন হচ্ছে ব্যাকস্ল্যাশ n মানে নিউ লাইন। আবার একটা লাইন হবে, হয়ে তাতে 5টা স্টার প্রিন্ট হবে। এইভাবে দুটো ফর লুপ, মানে নেস্টেড ফর, মানে ফর আন্ডার ফর, ওয়ান ফর ইজ আন্ডার অ্যানাদার ফর। ওকে, ফার্স্ট ফর লুপ বডি ইজ দিস, এটা হচ্ছে ফার্স্ট ফর লুপের বডি। এখানে যা লিখবে সেটা রিপিটেশন হবে। সেই ফর লুপের বডির ভেতরে আরেকটা ফর লুপ, তার আবার বডি হচ্ছে এইটুকু। এই ফর লুপের বডি, এই বডির মধ্যে যা লেখা থাকবে সেটা পুরো রিপিটেশন হবে। আর এই ফর লুপের বডির মধ্যে এই ফর লুপটাও রিপিটেশন হবে, কত টাইমস, 5 টাইমস। এবার রান করছি, কম্পাইল করে নিচ্ছি, কম্পাইল করলাম, এবার রান করছি, রান করলাম। এই যে 5, দেখো 5 লাইনস। ফার্স্ট ফর লুপটা লাইন ঠিক করবে কটা লাইন, 5 লাইনস, 1 to 5 মানে 1 to সাইজ মানে সাইজের ভ্যালু 5।
ফার্স্ট ফর স্টার্টিং ফর লুপটা ইজ ফর starting for loop denote the number of lines. Internal for loop denotes the how many times the star will be printed. That means 5 times star will be printed. Each and every line will contains 5 star. That is the program. You may change it. Suppose এখানে যদি ধরো এখানে যদি আমি 2 করে দিই, এবার তুমি যেরকম যেরকম চেঞ্জ করবে তেমন তেমন স্টারটা চেঞ্জ হবে। ধরো এখানে 2 করলাম, এখানে ধরো আমি 3 করলাম, 3 থেকে 5 মানে 3 4 5 তিনটে লাইন হবে। আর এখানে স্টারটা ধরো এটাও 3 থেকে স্টার্ট করলাম, তাহলে কি হলো, তার মানে তিনটে লাইন, প্রতিটা লাইনে আবার তিনটে করে স্টার, মানে 5টা করে স্টারের জায়গায় 3টে করে। 3 থেকে 5 মানে কত, 3 4 5 মানে 3 টাইমস, তিনটে লাইন। আর এখানেও 3 টাইমস স্টারটা প্রিন্ট হবে 3 থেকে 5। তাহলে একটু, তাহলে প্রতিটা লাইনে 3টে লাইন হবে, প্রতিটা লাইনে 3টে স্টার। এগুলো ডিপেন্ড করে তোমাদের উপর। দেখো 3 lines 3 star for each and every line, ঠিক আছে। These values will be changed by yourself or by programmer. This is totally up to you. আমি আবার 1 থেকে করে দিলাম 1, ঠিক আছে। এবার দেখো আমি একটা জিনিস দেখছি, এখানে আমি সাইজটাকে করে দিলাম ডিভাইডেড বাই 2, এটাও কিন্তু ওকে, এটাও কিন্তু কোনো এরর হবে না। সাইজ মানে কত, 5টাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, রিমাইন্ডার নেবে না, 2 হবে, 2 × 2 4, তার মানে 2, তার মানে 1 থেকে 2, 1 2 মানে দুটো করে স্টার হবে। মানে সাইজকে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, সাইজ মানে 5, সাইজ মানে কি 5কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, ডিভিশনের রেজাল্টটা কত হবে, ডিভিশন রেজাল্ট 2, তার মানে কি 1 থেকে 2। এবার দেখো মানে প্রতিটা লাইনে দুটো করে স্টার হবে, 5টা লাইন, প্রতিটা লাইনে দুটো করে স্টার। এইভাবে তোমরা ভ্যালুটাকে আপ ডাউন করে করতে পারো, ঠিক আছে। এবার দেখো ডিভিশনের জায়গায় সাইজ ইনটু, আরো আমি বাড়িয়ে দেব স্টারের সংখ্যা, সাইজ ইনটু 4 মানে 4 5 20, 5 × 4, সাইজ ইনটু 4 মানে 1 থেকে 20 বার, মানে এক একটা লাইনে 20টা করে স্টার। দেখো দেখো এক একটা লাইনে 20টা করে স্টার, কারণ আমি এখানে সাইজটা বাড়িয়ে দিয়েছি 20। তেমনি লাইন সংখ্যাও বাড়াতে পারো, সাইজ এখানেও স্টার করে দাও। এখানে কটা লাইন বাড়াতে চাইবে, ওখানে 20টা স্টার হবে প্রতিটা লাইনে, ওখানে তুমি ঠিক করো কটা লাইন দেবে, 1 থেকে শুরু করে কবার রিপিটেশন করবে, দিস ফর ইউজড ফর লাইন নাম্বার, দিস ফর ইউজড ফর স্টার নাম্বার। কটা লাইন করতে চাও, সাইজ ইনটু সাপোজ সাইজ ইনটু 2, 10টা লাইন, 10টা লাইনে এক একটা লাইনে 20টা করে স্টার, তাই করছি, ঠিক আছে। 10টা লাইন, এক একটা লাইনে 20টা করে স্টার। তো দিস ইজ কল্ড নেস্টেড ফর, ঠিক আছে। ডু হোয়াইলটা আমি দেখাচ্ছি পরে।